কুমিল্লা বোর্ড 2025 সালের এসএসসি পরীক্ষার্থী একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি আমরা করার চেষ্টা করব। এই অঙ্কটি 2026 সালের পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা আমরা করব। দেখো তো ক নাম্বার প্রশ্ন। আমরা প্রথমে ক নাম্বার উত্তর লেখার চেষ্টা করব। ক নাম্বার উত্তর হচ্ছে দেওয়া আছে এক্স স্কোয়ার। দেখো তো তোমরা ভালো করে দেখো। এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 322। তার মানে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 322। বাহ, এই অঙ্কে একটি সূত্র প্রয়োগ করা হয়েছে। সেই সূত্রটি হলো অনুসিদ্ধান্ত। অর্থাৎ অনুসিদ্ধান্ত হলো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো তো এখানে প্লাস আছে, এই সূত্রটি এই অঙ্কে আসবে কি না সেটা আমরা দেখতে হবে। যেমন আমাদের প্রশ্নে বলা আছে x - 1/x, তার মানে আমাদের মাইনাসের সূত্রটি লাগবেই। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার দুইটি সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তার মানে আমাদের এই সূত্র দিয়ে আমাদের লাগবে। আমাদের এই অঙ্ক করতে এই সূত্রটি লাগবে, এই অঙ্কটি লাগবে না, কারণ হলো এখানে প্লাস দেওয়া আছে, কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে মাইনাস। তার মানে এই সূত্রটি আমাদের লাগবে। অর্থাৎ এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 322, বা এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, এক্স কেটে যাবে, অর্থাৎ 322, এটা প্লাস সাইড চেঞ্জ হবে মাইনাস হয়ে, বা এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 322 থেকে 2 বাদ পড়লে অর্থাৎ 320 আসবে, বা এক্স মাইনাস 1/x ইকুয়াল টু, দেখো তো এই স্কোয়ারটি রুট হিসাবে যাবে, অর্থাৎ 320, বা এক্স মাইনাস 1/x ইকুয়াল টু, যদি আমরা 320কে রুট করব 320কে রুট করলে অর্থাৎ 64 গুণ 5, যদি আমরা 64 গুণ 5 মারি তাহলে 320 আসবে, বা এক্স মাইনাস 1/x সমান 64কে রুট করলে 8 আসবে। আর যদি আমরা √5কে আমরা রুট করি তাহলে √5 আসবে, অর্থাৎ এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 8√5। এটি হলো আমাদের ক নাম্বার যে উত্তর বলেছে, অর্থাৎ এক্স মাইনাস 1/x এর মান কত, অর্থাৎ এক্স মাইনাস 1/x এর মান হবে 8√5। এটা হলো আমাদের উত্তর ক নাম্বারের জন্য শেষ। আমরা ক নাম্বার অঙ্কটি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছি। অর্থাৎ এক্স মাইনাস 1/x এর মান আমাদের 8√5 আসবে, বা আমরা 8√5 অঙ্কটি করে সমাধান করার চেষ্টা করেছি। খ নাম্বার অঙ্কটি প্রমাণ করো যে x√x মাইনাস 1/x ইকুয়াল টু 76। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্ক যদি তুমি পারো তাহলে তুমি 3 থেকে 4টি অঙ্ক অথবা অনেক অঙ্ক তুমি পারবে এটি সমাধান করবে। এটি তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করব, তোমরা আশা করি তোমরা বুঝবে। খ নম্বর উত্তরটি হলো আমরা ওতে পাই, অর্থাৎ ওতে যে আনসারটি আমরা পেয়েছি, কোতে যে আনসারটি পেয়েছি, অর্থাৎ কোতে পেয়েছি আমরা এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 8√5। এটি আমরা কো থেকে পেয়েছি। এখন এই অঙ্ক থেকে আমরা এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করবো। খ নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করবো। দেখো তো আমরা করি। দেখো তো এক্স মাইনাস 1/x, অর্থাৎ এক্স মাইনাস 1/x এক্সের এবং এক্সের লসাগু হবে এক্স দ্বারা এক্সকে গুণ করবো, এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 8√5, বা এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 8√5, এটা গুণ হিসাবে আসবে, বা এক্স স্কোয়ার, এটা প্লাস সাইড চেঞ্জ হবে মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এখানে আমরা একটি সূত্র প্রয়োগ করব। তোমরা খুব গুরুত্ব সহকারে এই সূত্রটি বোঝার চেষ্টা করবে। দেখো তো এক্স স্কোয়ার মাইনাস সূত্রের 2a লিখবো আমি, অর্থাৎ এ লিখবো, এ ধরেছি আমি এক্স এ, তারপরে বি লিখবো। দেখো তো যদি আমরা 2 এর সাথে কত গুণ করলে 8 হবে, অবশ্যই 4 গুণ করলে 8 হবে, 4 গুণ করলে 8 হবে, তারপরে √5, তারপরে প্লাস, আমি কিন্তু
4√5কে বি ধরেছি, অর্থাৎ 4√5 হোল স্কোয়ার, তারপরে মাইনাস 4√5 হোল স্কোয়ার প্লাস -1 ইকুয়াল টু 0। তোমরা এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, এই অংশটি তোমরা বোঝার চেষ্টা করবে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো তো a মাইনাস বি হোল স্কোয়ারে একটি সূত্র আছে x² মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটি এই অঙ্কে ব্যবহার করা হয়েছে। দেখো তোমরা a² মাইনাস টু a বি প্লাস বি স্কোয়ার, এই অংশটি আমরা খুব ভালোভাবে মিলছে। তারপরে দেখো a² মাইনাস 4×8√5x। তারপরে দেখো এই অংশ কিন্তু এই স্থানে নাই, তার মানে তোমাদের কী করতে হবে, বি লিখতেই হবে, অর্থাৎ 4√5 হোল স্কোয়ার মাইনাস 4√5। এখানে কি হয়েছে, এই অংশটি আমরা কেটে ফেলবো। তারপরে -1, দেখো তো -1 a-1 সমান 0, অর্থাৎ এই সম্পূর্ণ লাইন থেকে আমরা এই অংশটি আমাদের মিলেছে। আমরা খুব ভালোভাবে এই অংশটি বোঝার চেষ্টা করো, এটি খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, এটা খুব গুরুত্ব সহকারে তোমরা বুঝবে। বা এটি একটি সূত্র ব্যবহার করেছে, এই অংশ থেকে এই অংশ পর্যন্ত একটি সূত্র ব্যবহার করেছে, অর্থাৎ x মাইনাস 4√5 হোল স্কোয়ার। দেখো তো তোমরা a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a² মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি ব্যবহার করেছে। দেখো তো অতটুকু একটা সূত্র ব্যবহার করেছে, তার মানে -4√5 এটি আমাদের সম্পূর্ণ অংশ রয়ে গেছে। এখন যদি আমরা 4কে যদি আমরা রুট করি তাহলে 4কে রুট করলে 16 আসবে, আর √r² কেটে যাবে, অর্থাৎ 5, তারপরে -1 ইকুয়াল টু 0 আসবে, বা x মাইনাস 4√5 হোল স্কোয়ার। দেখো তো যদি আমরা 16 এর সাথে 5 গুণ করি, অর্থাৎ 5 16 80 -1 ইকুয়াল টু 0, বা x মাইনাস 4√5 হোল স্কোয়ার 80, দেখো তো মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 81 সমান 0, বা x মাইনাস 4√5 হোল স্কোয়ার ইকুয়াল টু, মাইনাস আছে সাইড চেঞ্জ হবে প্লাস, তারপরে আমরা বা x মাইনাস 4√5, দেখো তো এই স্কোয়ারটি আমাদের রুট হিসাবে ব্যবহার করব, অর্থাৎ রুট হবে, বা x মাইনাস 4√5, যদি আমরা 81কে রুট করি তাহলে অবশ্যই 9 আসবে, বা x মাইনাস 4 সমান x মাইনাস 4√5 ইকুয়াল টু 9। আমরা এখান থেকে x এর মান বার করব। দেখো তো x এর মান আমরা কীভাবে বের করব, এখানে আমরা লিখব x বা x ইকুয়াল টু, দেখো তো এটা -4√5, এটি এদিকে প্লাস 4√5 হবে, বা আমরা এখন x মাইনাস, আমরা 9টিকে ভাঙবো, 9কে এমনভাবে ভাঙবো যাতে আমার একটি সূত্র প্রয়োগ করা লাগে। দেখো তো আমি যদি এখানে 5 প্লাস 4√5 প্লাস 4 লিখি, অর্থাৎ 5 প্লাস 4, যদি আমি 5কে 4 দ্বারা যোগ করি তাহলে 9 আসবে, 4√5 এটা মিলে গেছে, বা x ইকুয়াল টু, এখন আমি একটা সূত্র প্রয়োগ করবো। দেখো তো সূত্রটি হলো a² প্লাস সূত্রের 2a, তারপর b প্লাস বি স্কোয়ার প্লাস 2। এখানে যে সূত্রটি প্রয়োগ করা হয়েছে সেই সূত্রটি হলো, দেখো তো তোমরা, সেই সূত্রটি হলো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটি এখানে প্রয়োগ করা হয়েছে। দেখো তো আমি 5কে a ধরেছি এবং 4কে বি ধরেছি, অর্থাৎ যদি আমরা √r² কাটি তাহলে 5 আসবে, 2 2 4 √5 আসবে, 2² করলে 4 আসবে, অর্থাৎ এই অংশ থেকে আমাদের এই অংশটি অবশ্যই মিলে গেছে। তারপর আমরা যে কাজটি করব, বা x ইকুয়াল টু, এটি একটি সূত্র আমি আগেই বলেছি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা এই স্কোয়ারটি আমরা কি করব, এই স্কোয়ারটি আমরা রুট হিসাবে আনবো, √x ইকুয়াল টু √5 প্লাস 2। দেখো তো আমরা পেয়ে গেছি √x ইকুয়াল টু √5 প্লাস √2। তোমাদের এই অংশটি কোনো সৃজনশীল প্রশ্নর
প্রশ্ন করতে পারে। তোমরা একটু খুবই গুরুত্বপূর্ণ সহকারে এই অঙ্কটি করার চেষ্টা করবে। তারপরে আমাদের প্রশ্নে বলা আছে এক্স রুট এক্স। এখন আমরা 1 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। 1 দ্বারা যদি আমি 1/√x-কে ভাগ করি তাহলে 1/√5 + 2 বা 1/√x = এখন আমি উভয় পক্ষকে √5 - 2 দ্বারা গুণ করব, অর্থাৎ ওর এবং লবকে আমি গুণ করব। 1 গুণ √5 - 2 √5 + 2 ইন্টু √5 - 2 বা 1/√x = √5 - 2। এখন যদি আমি √5 দ্বারা √5কে গুণ করি অর্থাৎ √5² প্লাস এ মাইনাস হবে 2 দ্বারা 2কে গুণ অর্থাৎ 2² বা 1/√x = √5 - 2 রুট এবং স্কোয়ার কেটে যাবে অর্থাৎ 5 আর 2² করলে 4 আসবে বা 1/√x = √5 - 2। এটা গেলে কি 1 হবে। অবশ্যই আমরা জানি নিচের অংশে 1 বসে না, অর্থাৎ আমরা 1/√x = পেয়ে গেছি √5 - 2। তারপরে আমাদের যে কাজটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, এই অঙ্কটি অনেক লম্বা। তোমরা এই অঙ্কটি খুব ভালোভাবে করার চেষ্টা করবে। এই অঙ্ক পারলে তোমরা অনেক অঙ্ক পারবে। দেখো তো আমরা আমাদের প্রশ্নে বলা আছে এক্স √x - 1/√x। তার অবশ্যই আমাদের মাইনাসের মানটি বের করতে হবে, অর্থাৎ √x - 1/√x। আমরা √x এর মান পেয়েছি √5 + 2, তারপরে মাইনাস আমরা 1/√x এর মান পেয়েছি √5। দেখো তো মাইনাসে প্লাস হয়ে যাবে +2। তারপরে আমাদের এই মাইনাস কেটে যাবে, 2 এবং 2 যদি আমরা যোগ করি তাহলে 4 আসবে। আমরা কাঙ্ক্ষিত মান পেয়ে গেছি। তারপরে আমাদের মূল অংশে যাবো। আমরা দেখবো লেফট হ্যান্ড সাইড সমান x√x - 1/x√x = আমরা দেখাবো 76। তারপর অবশ্যই 76 হবে। এর আগে আমরা এই অংশটা আমরা বুঝতে হবে। দেখো তো আমরা শিখেছি √3³ সমান লেখা যায় 3√3। তারপরে √5³ সমান লেখা যায় 5√5। হ্যাঁ, তাহলে যদি আমরা √a³ লিখি তাহলে লেখা যায় a√a। তার মানে যদি আমি এই অংশটি লিখি, দেখো তো √x³ তাহলে √x³ লেখা যায় x√x - 1/√x³। তাহলে এটি একটি অনুসিদ্ধান্তর সূত্রে চলে গেছে। অনুসিদ্ধান্তর সূত্রটি হলো দেখো তো আমি সূত্রটি লিখছি x - 1/x³ প্লাস 3ab ইন্টু a - 1/a। আমি অবশ্যই সূত্রটি তোমাদের লিখে দিচ্ছি। অর্থাৎ দেখো তো a³ - b³ সূত্রটি হলো a - b³ প্লাস 3ab ইন্টু a - b। এই সূত্রটি এই অঙ্কে ব্যবহার করা হয়েছে। এখন দেখো তো আমরা √x - 1/√x এর মান আমরা পেয়ে গেছি 4। তার মানে 4³ প্লাস 3, এটা কেটে যাবে, এটার মান 4। যদি আমরা 4³ করি অর্থাৎ 4³ করলে 64 আসবে, প্লাস 3 4 12 আসবে। তারপরে দেখো তো 4-এর সাথে আমরা 2 গুণ করলে 6 আসবে। 6-এর সাথে 1 গুণ করলে তোমাদের 7 আসবে। অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। আমাদের যে প্রশ্নে বলা আছে x√x - 1/x√x = 64, আমাদের প্রমাণ করে ফেলেছে আমরা এই 76টি। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হবে এটি। আমরা কুমিল্লা বোর্ডের 2025-এর ক নাম্বার আনসারটি করার চেষ্টা করেছি, খ নাম্বার অঙ্কটি করার চেষ্টা করছি। এখন আমরা গ নাম্বার অঙ্কটি করব। গ নাম্বার অঙ্কটি দেখো তো বলা আছে প্রমাণ করো যে a³ + 1/a = 5778। তার মানে এখানে এ অংশ আছে, তার মানে আমরা এই অংশ দ্বারা এই অঙ্কটি করার চেষ্টা করব। দেখো তো গ নাম্বার অঙ্কটি লিখবে, দেওয়া আছে a = 9 + 4√5। 9 + 4√5 এটাকে আমরা 1 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। অর্থাৎ 1 দ্বারা যদি ভাগ করি আমি 1/9 + 4√5 বা 1/a = এখন আমি উভয় পক্ষকে 9 - 4√5 দ্বারা
গুণ করব, অর্থাৎ 1 গুণ 9 মাইনাস 4 রুট 5, 9 মাইনাস 4 রুট 5, 9 প্লাস 4 রুট 5 ইন্টু 9 মাইনাস 4 রুট 5, তারপর বা 1/a ইকুয়াল টু 9 মাইনাস 4 রুট 5। দেখো তো 9 দ্বারা 9কে গুণ করব, তার মানে 9 স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 4 রুট 5কে 4 রুট 5 দ্বারা গুণ করবো, অর্থাৎ 4 রুট 5 হোল স্কোয়ার, বা 1/a ইকুয়াল টু 9 মাইনাস 4 রুট 5। 9 যদি আমি স্কোয়ার করি 9 নং 81, আর যদি আমি 5 স্কোয়ার 4 স্কোয়ার করি তাহলে 16, আর 5 16 80 আসবে, 80, বা 1/a ইকুয়াল টু 9 মাইনাস 4 রুট 5, একটা নিচে গেলে কি 1 আসবে, অর্থাৎ 81 থেকে 80 গেলে কি 1 আসবে। অতএব 1/a ইকুয়াল টু 9 মাইনাস 4 রুট 5। এখন আমরা আমাদের প্রশ্নে বলা আছে প্লাস, তার মানে আমাদের প্লাসের একটা মান লাগবে, অর্থাৎ a প্লাস 1/a। আমরা a এর মান পেয়েছি 9 প্লাস 4 রুট 5, তার মানে a এর অংশে আমরা লিখবো 9 প্লাস 4 রুট 5, তারপরে আমরা প্লাস লিখবো 1/a এর মান পেয়েছি 9 মাইনাস 4 রুট 5, 9 মাইনাস 4 রুট 5। এখন আমরা প্লাস এবং মাইনাসে কেটে ফেলবো, তো প্লাস এবং মাইনাস কেটে যাবে, 9 এবং 9 যদি আমরা যোগ করি তাহলে 18 আসবে। তারপরে আমাদের মেইন, অর্থাৎ প্রশ্নে যা বলা আছে সেটি করার চেষ্টা করব, a কিউ প্লাস 1/a কিউ। অর্থাৎ আমরা যদি এখন লেফট হ্যান্ড সাইড সমান a কিউ প্লাস 1/a কিউ লিখি, অর্থাৎ এটি অনুসিদ্ধান্তের একটি সূত্র প্রয়োগ করা হবে। সূত্রটি হলো a প্লাস 1/a হোল কিউ মাইনাস 3 a b ইন্টু a প্লাস 1/a। তারপরে আমরা প্লাসের মান পেয়েছি 18, 18 হোল কিউ মাইনাস 3, এটা কেটে যাবে 18। এখন যদি আমি 18কে গুণ করি, অর্থাৎ 3 বার, অর্থাৎ 18 গুণ 18 গুণ 18, এটা যদি আমি গুণ করি অর্থাৎ আসবে আমাদের, আমরা গুণ করব ক্যালকুলেটর দ্বারা, আমরা গুণ করব 18 গুণ 18 গুণ 18, তাহলে হবে আসবে 5832, তার মানে 5832। তারপরে আমরা 3 দ্বারা 18কে গুণ করব, অর্থাৎ 3 দ্বারা যদি আমরা 18কে গুণ করি তাহলে 54 আসবে। তারপরে 5832 থেকে আমরা 54 বাদ পড়বে, অর্থাৎ 583 থেকে 5832 থেকে 54 বাদ পড়লে 5778 আসবে। তার মানে রাইট হ্যান্ড সাথে আমাদের মিলে গেছে, অর্থাৎ এই অঙ্কটি এখানেই শেষ। দেখো তো এই প্রমাণ বলেছে, আমরা এটা প্রমাণ করে পেয়েছি, এটাই হলো এটার আনসার।